স্যার আমি জাহাঙ্গীর কবির রিসার্চ অফিসার পরিকল্পনা উন্নয়ন শাখা এবং জানেন স্যার যে বাংলাদেশের 50 মিনিটের মধ্যে স্যার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ এবং জন্মগত হৃদরোগীকে সর্বোচ্চ পরিমাণ অর্থ দেওয়া হয় স্যার আমাদের 50,000 অধিদপ্তর থেকে। এবং এই ক্ষেত্রে স্যার যেটা দেখা যাচ্ছে একজন আবেদনকারীকে আবেদন পাওয়া, আবেদন করা, তাকে মনিটর করা তার জন্য খুব কঠিন বিষয় হয়ে যাচ্ছে। তো আমরা এই পুরোটাকেই স্যার আমরা অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম এবং ডিজিটাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আসছি স্যার। আমরা গত কিছুদিনের মধ্যে এটা উদ্বোধন করতে যাব। এখানে স্যার একজন আবেদনকারী অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন স্যার। অ্যাপ্লাই করলে স্যার উনি আগে যেটা ছিল স্যার 6 পাতার একটা আবেদন ফর্ম ছিল, এটা আমরা ছোট করে ফেলেছি স্যার। অনলাইনে 3 পাতার একটা আবেদন ফর্ম হয়ে যাবে স্যার এবং আবেদন করার পরে স্যার এখানে একটা বারকোড জেনারেট হবে স্যার। এবং ভবিষ্যতে উনি যখন এই আবেদনটা কি জেলা অফিসে গিয়ে জমা দিবেন তখন জেলা অফিস থেকে স্যার জানি স্যার একটা এখানে স্যার তাকে যে একটা প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে ওনার কাছে থেকে যাবে আবেদনকারী, এবং ভবিষ্যতে উনি এই প্রাপ্তি স্বীকারপত্র বারকোডের নম্বরের মাধ্যমে উনি ট্র্যাকিং করতে পারবেন যে ওনার আবেদনটা কি পর্যায়ে আছে। এবং আমরা ভবিষ্যতে স্যার যে আমাদের এই খাতা ম্যানেজমেন্টের জন্য স্যার আমাদের 3টা কমিটি কাজ করবে, একটা কমিটি এবং মন্ত্রণালয়ের একটা কমিটি আছে স্যার। এই অনলাইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করে যেটা হবে স্যার এই 3টা কমিটির খুব সহজ হবে স্যার তাদের অভ্যস্ত এটাকে সারি এই 5টি রোগের বিশেষ বিশেষ কিছু ডিটেলস বিভিন্ন তাকে দিতে হবে স্যার। আমাদের জেলায় এটা ওনার মানে আরেকজন একটা দিয়ে দিলে কিভাবে বোঝা যাবে? নকল কারোটা দিলে বোঝা যাবে কিভাবে? যে সার্টিফিকেটটা দিবেন স্যার ওখানে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বারটা কিছু বলে ডাক্তারের পয়সা দিলে তো দিয়ে দিবে। জেলা পর্যায়ে স্যার কিছু এরার তো থাকেই স্যার, কিন্তু 3টা কমিটি কাজ করে আমাদের অধিদপ্তর তাতে খুব বেশি স্পেশালিস্ট ডক্টর আছে। আমাদের জেলা পর্যায়ে 5 জন আছে স্যার, প্রত্যেক রোগের জন্য আচ্ছা যাও, অ্যাপ্লিকেশন করার পরে কতদিন লাগবে? আমরা স্যার এটা যেহেতু স্যার এটা 4 মাস পর স্যার আমরা অর্থটা ন্যস্ত হয় স্যার। আমরা কেউ যদি অর্থ ন্যস্ত হওয়ার আগ মুহূর্তেও করে স্যার আমরা খুব কম সময় এটা যাতে প্রজেক্ট করতে পারি। কমিটির মিটিংগুলো যদি স্যার এই সময় হয় স্যার আমরা মনে হয় স্যার যে 4টা কিস্তিতে আমরা সময় মতো টাকাটা বিতরণ করি। মানে সময় মতো 4টা কিস্তিতে যখন টাকাটা আসছে সাথে সাথে আমরা দেবো। তাদের সাথে সবগুলি তো জাতীয় সমস্যা স্যার আমাদের বর্তমান অধিদপ্তরে দ্বিতীয় শ্রেণী কর্মচারী নিয়োগ হয়েছে। নিয়োগ পদ্ধতি আবেদনপত্র স্যার এখানে আসে, তবে এখন তারপরে লেখা হয় এবং কাগজপত্র দেখানো। বর্তমানে স্যার আমরা অনলাইনে আবেদনপত্র নেওয়ার একটা স্যার জন্য আমরা করেছি। এর মাধ্যমে স্যার আমরা অনলাইনে আবেদন দিব, অনলাইনে স্যার তাদের পরিপত্র দিব এবং অনলাইনের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেবো কোথায় তাদের পরীক্ষা হবে এবং এমনি লিখিত পরীক্ষা এটা তো সমস্যা এখনো হয় নাই না? না স্যার শুরু করে দেন, ঠিক আছে। হ্যাঁ বুঝছি এটা ফলাফল। হ্যাঁ